রাত হলেও এখনো উত্তাল শাহবাগ। কোটার প্রতিবাদে কোটার পুনরায় কোটা বাতিলের দাবিতে এখনো অবস্থান করছে সাধারণ শিক্ষার্থীরা। সরাসরি যুক্ত আছি শাহবাগ থেকে, নিউজ না বাংলা লাইভে। কোটা বাতিলের দাবিতে দিন পেরিয়ে রাত হলেও এখনো উত্তাল শাহবাগ। সাধারণ শিক্ষার্থীরা কোটা বাতিলের দাবিতে এই মুহূর্তে এখনো অবস্থান করছে শাহবাগ। সরাসরি যুক্ত থাকুন নিউজ না বাংলা লাইভে। সাধারণ শিক্ষার্থীদের দাবি কোটা বাতিল, সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে তারা এখনো রাজপথে অবস্থান করছে। তাদের দাবি একটাই, সরকারি চাকরিতে সমস্ত গ্রেডে কোটা সম্পূর্ণরূপে বাতিল করা হোক এবং 2018 সালের কোটা বাতিলের পরিপূর্ণ করার দাবিতে পুনরায় 18 বহালের দাবিতে তারা এই মুহূর্তে এখনো শাহবাগে অবস্থান করছে। সরাসরি যুক্ত আছি নিউজ না বাংলা লাইভ। আমাদের কর্মসূচি চালিয়ে যাবো, ভাইদের জন্য আমরা প্রচার দিব, রাজপথে সবাই বসে পারবো যতক্ষণ না আমাদের ভাইদের প্রতি, আমাদের ভাইরা যতক্ষণ ভাইকে রাস্তা আপনারা বসে থাকবেন, বসে পারেন ভাইয়েরা। এটা আপনাদের আনুগত্য, আমাদের সমন্বয়কের প্রতি আপনাদের দায়বদ্ধতা। আপনারা বসবেন, বসে পড়েন। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন হাসিব আল ইসলাম, সোশিওলজি বিভাগের মেধাবী শিক্ষার্থী হাসিব আল ইসলাম। ভাইরা, আলোচনার কথা বলে নিয়ে চলে যদি কোন প্রকার কোন চক্রান্ত করা হয়, ছাত্র সমাজ জবাব দিতে জানো। আমরা বলে দিতে চাই, ছাত্র সমাজ কিন্তু জবাব দেব। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। আমাদের আন্দোলনে যদি আপনারা পালানোর চেষ্টা করেন কিংবা কোনো হুমকি দেওয়ার চেষ্টা করেন, আপনারা জেনে রাখবেন ছাত্র সমাজকে হুমকি ধামকি দিয়ে আমাদের মধ্যে থেকে হুমকি ধামকি দিয়ে এই পরাজয় আপনারা উঠতে পারবেন না। প্রত্যেকটি মানুষ এইখানকার প্রত্যেকটা সদস্য পুরোদের সঙ্গে তাদের প্রস্তুত আছে। আমরা জীবনকে বাজি রাখতে প্রস্তুত। সরকারি চাকরিতে প্রবেশে কোটা 2018 পরিপত্র হওয়ার বাতিলের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা এখনো শাহবাগে অবস্থান করছে। তারা এই নিয়ে টানা 4র্থ দিনের মতো তারা এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছে। তাদের দাবি একটাই, কোটা বাতিল চায়। কোটা বাতিলের জন্য তারা এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছে এবং তাদের এই অবস্থানের ফলে চারপাশের রাস্তাঘাট এই মুহূর্তে বন্ধ হয়ে আছে। মাঠের পাশে রাস্তাটি ব্লক করে দেবেন যেন কোনো গাড়ি না যেতে পারে। আমরা মনে রাখবেন কিন্তু আমরা ব্লকের পালন করছি।
অ্যাম্বুলেন্সকে জায়গা করবেন, ওই পাশে একটা অ্যাম্বুলেন্সকে জায়গা করবেন। আমাদের মাঝে এখন বক্তব্য নিয়ে আসবে বিপদ কৃষি। সংগ্রামী সহযোদ্ধা, আমরা বলে দিতে চাই আমার ভাইদেরকে আলোচনার টেবিলে নিয়ে যাওয়া হয়েছে, সেটা যেন আলোচনার মাঝেই থাকে। আলোচনার নামে যদি আমাদের ভাইকে গ্রেফতার করা হয়, আলোচনার নামে যদি আমাদের ভাইয়ের ক্ষতির চেষ্টা করা হয়, বাংলার ছাত্র সমাজ এর কঠোর জবাব দেবে। আমরা শাহবাগে অবস্থান নিয়েছি, আমরা ঢাকা শহরে অবস্থান নিয়েছি, আমরা বাংলাদেশের প্রতি গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছি। আমাদের আজকে আমাদের যে দাবি, কোটা প্রথার যৌক্তিক সংস্কার, কোটা প্রথাকে সমূলে নির্মূল করে ন্যূনতম পর্যায়ে শুধুমাত্র সুবিধাবঞ্চিত মানুষের জন্য কোটা নিয়ে আসা, সেটা যদি পালন করা না হয়, আমাদের দাবি যদি মেনে না নেওয়া হয়, কাল থেকে সারা বাংলাদেশে প্রতিটি অলি গলিতে দুর্গ করে তোলা হবে, অফিস আদালত বন্ধ করে দেওয়া হবে, হাইকোর্ট থেকে রাজপথ কোনো কিছুই আর কাজ করতে দেওয়া হবে না। আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমরা যারা যারা রয়েছে, আমাদের বুকের পাটা আরো প্রসারিত হবে যদি আমাদের বুকে বুলেট আসে। বুলেটকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভয় করে না, বুলেটকে বাংলার শিক্ষার্থীরা ভয় করে না। আমরা তো সেই শিক্ষার্থী যারা ৭১ করেছি, আমরা তো সেই শিক্ষার্থী যারা ৫২ করেছি, সেই শিক্ষার্থী যারা ২৪ করব। এই ২৪ ইতিহাসের পাতায় লেখা থাকবে, ২৪-এর প্রত্যেকটা বীর সেনানীর নাম ইতিহাসের পাতায় চঞ্চল করবে। আমাদের ৭১ ঘটেছিল কেন, এই প্রশ্নের আজ উত্তর খোঁজার আমার সময় হয়েছে। আমাদের ৭১ ঘটেছিল বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বাধীন বাংলা, সোনার বাংলা করার জন্য। আজ স্বাধীনতার ৫৪ বছর পরেও যদি সেই বৈষম্য চলে, বাংলার ছাত্র সমাজ আরো ৭১-এর মতো বৈষম্য বিরোধী বাংলা গড়ে তোলার জন্য দুর্বার আন্দোলন গড়ে তোলে। এই হুমকি দিয়ে আন্দোলন বুলেট দিয়ে আন্দোলন, লাঠি বোমা টিয়ার শেষ জবাব দেবে বাংলাদেশ, লাঠি বোমা টিয়ার শেষ, লাঠি বোমা টিয়ার গ্যাস, পুলিশ দিয়ে আন্দোলন, হুমকি দিয়ে আন্দোলন, প্রশাসন দিয়ে আন্দোলন। বন্ধুরা, বাংলার ছাত্র সমাজের সম্মিলিত শক্তি, বাংলার মানুষের সম্মিলিত শক্তি বাংলার ইতিহাস বদলে দেওয়ার জন্য যথেষ্ট। বাংলার মানুষেরা, বাংলার মেধাবী মানুষেরা ইতিহাস গড়েছে, আমারও ইতিহাস গড়বে। আমরা বলে দিতে চাই, আমাদের সাথে লাগতে আসবেন না, আমাদের সাথে লাগতে আসবেন না, আমাদের দাবি মেনে নিন। আমরা পড়ার ছেলে, আমরা ছাত্র, আমরা পড়তে যেতে চাই, কিন্তু যদি রাজপথে আমাদের ঠিকানা হয়, রাজপথকে দুর্গ করে তোলা হবে। বুলেট খাওয়ার জন্য এই প্রস্তুত, বুলেট দিয়ে আমাদেরকে দমন করা যাবে না, যাবে না, যাবে না। আমাদের ভাইদেরকে নাহিদ ভাই, সাজিদ ভাই এবং হাসনাত ভাইকে আপনার আলোচনার জন্য দিয়েছেন, আলোচনা করুন। কোন প্রকার মানসিক কিংবা শারীরিক ভাবে কোনো নির্যাতন করা হলো এই ছাত্র সমাজকে কিন্তু আপনারা থামাতে পারবেন না। ছাত্র সমাজ কিন্তু জবাব দিতে জানে, ছাত্র সমাজ ছেলে তারা ভাঙতে জানে।
নিয়ে গেছে আমরা সেখানে দেবো, তাদেরকে যদি ফেরা